হেলিকপ্টারে আরামবাগে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হবার পর এই প্রথম বৃহস্পতিবার হুগলির আরামবাগের বন্যা মোকাবিলার পাশাপাশি একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে প্রশাসনিক বৈঠকও করেন। এই প্রশাসনিক বৈঠক হয় আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে। এই বৈঠকে আরামবাগ মহকুমা 4 বিধায়ক ছাড়াও আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ হুগলির জেলা শাসক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, মহকুমার বন্যা নিয়ন্ত্রণের জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা হয়েছে। আরামবাগ মাস্টার প্ল্যান করার জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করার কথাও বিবেচনা করা হয়েছে। শুভেন্দুদা জিন্দাবাদ, শুভেন্দুদা জিন্দাবাদ, শুভেন্দুদা জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি মহেশ্বর চক্রবর্তী। কথা বলবো মহেশ্বরের সাথে। মহেশ্বর, একেবারে মুখ্যমন্ত্রী হবার পরে এই প্রথম শুভেন্দু অধিকারী আরামবাগে গেলেন, বন্যা পরিস্থিতি দেখার পাশাপাশি করলেন প্রশাসনিক বৈঠক। কি কি আলোচনা হলো এই বৈঠকে? একেবারেই অপূর্বা, এই প্রথম আরামবাগ যে মহকুমা সফর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 2026 সালে বিধানসভা নির্বাচনের পর তিনি আরামবাগ আসেন এবং মহকুমা শাসকের কার্যালয়ে তিনি প্রশাসনিক বৈঠক করেন। এর মূল কারণ হচ্ছে প্রধানত বন্যা মোকাবিলা। আপনারা সবাই জানে যে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে অনেকেই জানে বা সবাই জানে যে আরামবাগ মহকুমা একেবারেই বন্যাপ্রবণ এলাকা। এই বন্যাপ্রবণ এলাকাতে প্রতি বছরই বন্যা হয়। আমরা 2021 সালের বন্যা দেখেছি, 2024 সালের ভয়ঙ্কর বন্যা দেখেছি। সেই বন্যার আগাম প্রস্তুতি এবং বন্যা মোকাবিলার জন্য কি কি পদক্ষেপ প্রশাসনিক ক্ষেত্রে নেওয়া যেতে পারে এবং কার্যকর হবে, সেই বিষয়ে আলোচনার জন্য তিনি কিন্তু আরামবাগে আসেন। আজ তিনি প্রায় 2টো নাগাদ হেলিপ্যাড, যে পল্লীশ্রী হেলিপ্যাড, আরামবাগের হেলিপ্যাডে নামেন। সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে আসেন এবং সেখান থেকে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে আসেন। পুরো আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল, কড়া নিরাপত্তা বলয়ে বেষ্টিত ছিল। যদিও তিনি সরাসরি সাংবাদিক সম্মেলন করেননি, কিন্তু পুরসুরার বিধায়ক এবং খানাকুলের বিধায়ক, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ দাবি করেন বা তিনি সাংবাদিকদের সামনে আসেন এবং তারা বলেন যে সবচেয়ে বড় আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরামবাগ মাস্টার প্ল্যান, বন্যা নিয়ন্ত্রণের জন্য আরামবাগ মাস্টার প্ল্যান করা হবে। তার জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং 2027 সালের মধ্যে এই কাজ শুরু করে দেওয়া হবে। পাশাপাশি পল্লীশ্রী যে রামকৃষ্ণ সেতু, তার জন্য 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে বিমান ঘোষ, বিধায়ক বিমান ঘোষ, পুরসুরার বিমান ঘোষ এবং সুশান্ত ঘোষ জানান। আজকের বৈঠকে সবচেয়ে বেশি যে চমক ছিল সেটা হচ্ছে যে আরামবাগের সাংসদ মিতালি বাগ কিন্তু আজকের বৈঠকে যোগ দিয়েছিলেন। আরামবাগ মহকুমার 4টে বিধায়ক, পুরসুরার বিধায়ক, খানাকুলের বিধায়ক, গোঘাটের বিধায়ক এবং আরামবাগের বিধায়ক যোগ দেওয়ার পাশাপাশি আরামবাগের সাংসদ মিতালি বাগ। কেন এই কথাটা বলছি দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে মিতালি বাগ কিন্তু তৃণমূলের সাংসদ ছিলেন। 2024 সালে তিনি তৃণমূলের টিকিটে সাংসদ হন, আরামবাগের সাংসদ হয়েছিলেন। এরপর এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু শুভেন্দু অধিকারী প্রশংসা করেন। তিনি বলেন যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যেমন সাধারণ মানুষের পাশে ছিলেন, বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবেও তিনি সাধারণ মানুষের পাশে আছেন এবং বন্যা নিয়ন্ত্রণে তিনি কার্যকরী ভূমিকা গ্রহণ করছেন। এবং একথাও জানান যে বাঁধে জল উঠছে, যদি বন্যা হয় তাহলে হয়তো কিছু করার নাই, কিন্তু আমলারা যদি গাফিলতি করে কাজের তাহলে কিন্তু শাস্তি পেতে হবে বলে উনি জানান। এবং মিতালি বাগের এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে আজকে প্রশাসনিক বৈঠকে যোগদান, আরামবাগে কিন্তু রাজনৈতিক মহলে একটা হইচই পড়ে গেছে এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বিশেষ চর্চা শুরু হয়েছে। অপূর্বা, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ মহেশ্বর তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি এবং তিনি যেমনটা জানালেন যে আজকে মুখ্যমন্ত্রী সেখানে আরামবাগে তিনি প্রশাসনিক বৈঠকও করেন এবং পাশাপাশি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। এক্ষেত্রে একটি মাস্টার প্ল্যানের কিন্তু প্রজেক্ট চালু হওয়ার কথা রয়েছে, 2027-এর মধ্যেই চালু হয়ে যাবার কথা রয়েছে। 1200 কোটি টাকা এক্ষেত্রে স্যাংশন করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেটা আমি তো বললাম, দেখুন যখন কাজ হবে সেটা আপনারাও পরিষ্কারভাবে জানতে পারবেন। মেনলি যে এখন যে বর্ষা চলছে
বর্ষা যেটা চলছে আমি আবারও বলছি, উনি বলেছেন যে বাঁধ উঠছে যদি জল যায় সেটা আমাদের কারণে হাত নেই, কিন্তু যে কাজগুলো যদি পুরো কোথাও যদি পেন্ডিং থাকে বা তুরন্ত যদি কোথাও ধরুন যেটা ভোগ আমরা বাংলা পাতি বাংলা যেটা ভোগ করা হয়, ভোগ করলে দেখবেন আরও সেগুলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে যায়। সেই ধরনের ভাতগুলোকে আরও যাতে সুদৃঢ় করা যায়, যেহেতু বর্ষাকাল চলছে। বিধানসভার আগে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল আপনাদের সময়ে যখন সরকার ছিল, সেই সময় এত দুর্নীতি হয়েছিল, এটা কি মানে না? উনি কিসের বাঁধ নির্মাণ করার বাঁধ নির্মাণ ক্ষেত্রে এখনও তো পেন্ডিং কোথাও কমপ্লিট। ইরিগেশনের যিনি ছিলেন আজকে, উনি বললেন আমি তো কাজ কমপ্লিট করে দিয়েছি। উনি তো সিএমের সাথে বললেন যে কমপ্লিট হয়ে গেছে, আবার কিছু টেন্ডার হয়েছে, সেটা তাই